হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রির মাইনর আছে, তো তোমাদের আগের ইয়ারের যে প্রশ্নপত্র, অর্থাৎ ধরো তার হয়তো পল সায়েন্স অনার্স, তার M1 তার হিস্ট্রি আছে, তো তাদের যে কোশ্চেন পেপার, ঠিক আছে, অর্থাৎ কারো হয়তো বাংলা অনার্স, তাদের হয়তো M1 হিস্ট্রি আছে, অর্থাৎ মাইনর 1 তাদের হিস্ট্রি আছে অনার্সদের, তো তাদের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। আগের বছরের যে প্রশ্নপত্র, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো 2023 সালে মাইনর 1-এ তোমাদের যে প্রশ্নপত্র, তো ভালো করে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু 75-এ এক্সাম তোমাদের হয়ে থাকে, ঠিক আছে। প্রথমে দেখো তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন। দেখো তোমাদের বিভাগ ক, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো। তারপরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। শেষ প্রশ্ন, গান্ধার শিল্পের উপর টিকা লেখো। ঠিক আছে, এবার দেখো 10 মার্কসের প্রশ্ন তোমাদের বিভাগ খ, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। তারপর হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী কী। নেক্সট, মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল। শেষ প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। এবার দেখো বিভাগ গ 20 মার্কসের প্রশ্ন, হরপ্পা নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, আর্য সমস্যা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সঙ্গম সাহিত্য কী আলোকপাত করে। শেষ প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। তো দেখো, এই ছিল তোমাদের মাইনর 1-এ তাদের হিস্ট্রি আছে অনার্সদের, তাদের কোশ্চেনগুলো আলোচনা করলাম। যদি কেউ হিস্ট্রি পড়তে চাও তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমি তোমাদের কিন্তু দুটোভাবেই ক্লাস করে থাকি, অফলাইন বলো বা অনলাইন বলো, দুইভাবেই ক্লাস করে থাকি। এমনকি তোমাদের যে অনলাইন ক্লাসটাকে আমি চেষ্টা করি তোমাদের অফলাইনের মতো সুন্দরভাবে করানো যায়। চাইলে তোমরা কিন্তু দুটি ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। আর যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জাস্ট আমি তোমাদের ফার্স্টে তোমাদের দেখো 5 মার্কস, তারপর 10 মার্কস এবং শেষমেশ তোমাদের কিন্তু 20 মার্কস দিয়ে দিলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।